চাঁদনি আমাদের পথ যে মানুষের আদিম গনে, তাই তোমাকে ভাবে যেন আজীবন ভালোবেসে যায়। নানা কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। তোর জীবনের দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আর চাঁদনি তোর প্রথম ভালোবাসা। চাঁদনি শুধু তোমার হবু বউ ছিল না, তোমার বেস্ট ফ্রেন্ডও ছিল। চাঁদনি একা একা চলে যাচ্ছে, তুই ওকে পৌঁছে দিয়ে আয়। কিরে, মুখটা এত শুকনো লাগছে কেন মো? আসলে সকাল থেকে কিছু খাসনি তো? কিছু খাবি? এনে দেবো কিছু শরবত? আমার কিছু লাগবে না মানি, আমি ঠিক আছি। ওমা, ডোডোদা কখন আসবে গো? দেখ না মৌকে কি সুন্দর লাগছে, চন্দনটা কি ভালো পরানো হয়েছে, শাড়িটা বেনারসিটাও খুব ভালো। আমাদের মৌকে খুব সুন্দর লাগছে, তাই না পিহু? ডোডো এক্ষুনি চলে আসবে, দেখি তুই ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। ছোটকা, ওকে তো ফোনে পাচ্ছি না, ওর ফোন সুইচ অফ বলছে। বাবা সে তো আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি। তুই এক কাজ কর, তুই একটু এগিয়ে দেখ, তুই যা 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 যা। শুনতে পাচ্ছি ছোটকা ওরা কি বলাবলি করছে? কি মনে করছো আমার বোনটা কি ফেল না? আর যদি মৌ না থাকতো সবাইকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো, তার এই প্রতিদান দিলে? সামান্য কৃতজ্ঞতা বোধটুকু নেই না তোমাদের? অপমানিত করতে চেয়েছিলে, তাহলে এত ঘটা করে আয়োজন করে অপমান করার কি কোনো মানে হয়? বাবা কি? আরে বাবা ও তো চাঁদনিকে ছাড়তে গেছে, চলে আসবে। দেখ আমরা তো টেনশন করছি, আমরা সবাই টেনশন করছি না, দেখছিস তো? টেনশন করছো তোমরা, কেউ জানো না ও কখন আসবে। আচ্ছা বাবাই দেখ, আমরা তো সবাই মিলে চেষ্টা করছি না, অনেকক্ষণ ধরে ফোন করছি। দেখ দেখ মৈনাক দাও চেষ্টা করছে তখন থেকে। কে কি করছে আমার কিন্তু কোনো জানার দরকারই নেই, আমার প্রয়োজনই নেই। আমি আস্তেই কথা বলছি, তুই শুনতে পাচ্ছিস না কি বলাবলি করছে ওরা? তুই একটু অন্য কিছু নিয়ে ভাবনা, কেন বদার্ড হচ্ছিস সেসব নিয়ে? আমি কেন বদার্ড হচ্ছে? আরে ইনসেন, ওরা আমার বোনের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করছে, আর তো আমি কেন বদার্ড হচ্ছি? লগ্ন বয়ে যাচ্ছে, আমার বোন এখানে সাজগোজ করে দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারছি না আমি কেন বদার্ড হচ্ছিস? তুই তো বাবা তুই আমার কথাটা শোন, তুই আমার কথাটা শোন। তুই এত চেঁচামেচি করলি, আমি চেঁচামেচি করছি না, টিটো করছে। লোকজন দেখছে আরো বেশি করে, তুই পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। কি বুঝবো আমি বুঝতে পারছি না, কি বুঝবো? মন শুনছে, তুই দেখছিস তো মন শুনছে। আমি কিন্তু আমার বোনকে হাসির খোরাক হতে দেবো না। এটি কিন্তু একটু জানো, ওকে বোঝা। বাবাই কি বলছিস? আমরা মৌকে সাজিয়ে নিয়ে এসেছি, আমরা ওকে হাসি খোরাক করব? লোকজন পাড়ার ওরা তো মানে ইনসেনসিটিভ। তুই তো শিক্ষিত, পড়াশোনা জানা, মানে তুই তো কত সেনসিটিভ ছেলে বল। একদম কথা বলবি না আমার সঙ্গে, একদম লেকচার দিবি না, এখান থেকে যাই। বাড়াবাড়ি করবি না, একদম বাড়াবাড়ি করবি না। তুই তো টিকে এতক্ষণ ধরে তোকে ভালো করে বোঝাচ্ছিল। সত্যি তোরা এখনো সাপোর্ট করে যাচ্ছিস তোদের দাদাকে, আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বোন এখানে সেজে গুজে বসে আছে, তোর দাদা চাঁদনি দিকে ছাড়তে গেছে, কোনো গ্যারেন্টি আছে ফিরবে? এই কি স্বার্থপর রে তোরা। চল তাড়াতাড়ি চল, তো মাথাটা ঠান্ডা কর, চল তাড়াতাড়ি। বিঠি বিঠি বিঠ আমি বিটির সঙ্গে একটু কথা বলবো, একা। তুমি ইচ্ছে করে ডোডোকে ওই মেয়েটার কাছে পাঠালে না?
যাতে বিয়েটা ভেঙে যায়। এই বিয়েটা না ভাঙলে তোমার ঘুম হচ্ছিল না, তাই তো? কি হলো বিথি, চুপ করে আছো কেন? কিছু বলো। যা করেছে ঠিক করেছে। তোমরা যা ইচ্ছা তাই ভাবতে পারো। তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে এলে নাকি? এত কিছুর পরেও তুমি আমার মুখে মুখে তর্ক করছো? এতটুকু লজ্জা লাগছে না তোমার? আমি সত্যি তোমাকে বুঝতে পারি না বিথি। যে মা সকালে সন্তানের মঙ্গল কামনায় গঙ্গা নিমন্ত্রণ করলো, সেই মা বিকেলে ছেলেকে বরণ না করে বিয়েতে না পাঠিয়ে তার প্রাক্তন বান্ধবীর সঙ্গে বাইরে পাঠিয়ে দিল। বাহ বাহ! ওর একটা নাম আছে, ওর নাম চাঁদনি। চাঁদনি? তোমরা রাতারাতি থেকে ভুলে যেতে পারো, আমি পারি না। ওর কেউ নেই, আমাকে দেখতেই হবে ওকে। ও কি মনের অবস্থায় বাড়ি ছেড়ে চলে এসছো, তোমাদের মনে নেই? হ্যাঁ, আমি তো ঠিকই করেছি ওকে ডোডোর সঙ্গে পাঠিয়ে। তোমরা যাও না, খাওয়া দাওয়া হুল্লোড় করে যাও, মজা করে যাও। এই, একদম বাজে কথা বলবে না। খাওয়া দাওয়া হুল্লোড় মানে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আসলে তুমি এই বিয়েতে প্রবলেম তৈরি করার জন্যই না ডোডোকে ওই মেয়েটার কাছে পাঠিয়েছো। ইয়েস। আমি বুঝতে পারি না মৌকে তোমার সহ্য হয় না কেন? কেন তুমি ওকে অপছন্দ করো, ঘৃণা করো? এটা কেন ভুলে যাও যে তুমি আর আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা মৌয়ের জন্য? ওই 2 কোটি টাকার ব্যবস্থা না হলে তোমার ছেলেকে অ্যারেস্ট হতে হতো, জেলে পড়তে হতো ওই দুটো লেবারের মৃত্যুর জন্য। ভুলে গেছো নাকি সবকিছু জেনে বুঝে নিজের ইগোটাকে বজায় রাখার জন্য চোখে ঠুলি পড়ে বসে আছো? বেশ করছি, আমার ভাল লাগছে না সব কথাবার্তা শুনতে। তুমি যাও, আমার ভাল লাগছে না। তোমার ভালো না লাগলো এই কথাগুলো শুনতে হবে, তোমাকে শুনতে হবে। ওই মণ্ডপে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা ছেলের নামে কুৎসা করছে, পরিবারের নামে কুৎসা করছে। স্বাভাবিক, কারণ যে মা তার ছেলেকে এরকম কুবুদ্ধি দেয়, সেই ছেলের নামে পাড়ার লোকেরা, পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা তো কুৎসা করবেই, বাড়ির নামে তো কুৎসা করবেই। তুমি কিরকম মা বলো তো, যে ছেলের মঙ্গল অমঙ্গল বোঝো না? এই অবস্থায় ছেলেকে পাঠিয়ে দিলে চাঁদনির কাছে, একবারে ভেবেছো এই অবস্থায় মাথা ঠান্ডা রেখে গাড়ি চালানো যায়? ও যদি কিছু একটা হয়ে যায়? চুপ করো, এসব অলক্ষণ কথাবার্তা বলছো। কিছু হবে না। ডোডো ঠিক ফিরে আসবে। না বিধি, আমি তোমাকে বলছি ডোডো আর ফিরবে না। ও চাঁদনির সঙ্গে চলে গেছে, আর তুমি তো সেটাই চেয়েছিলে না? হ্যাঁ, এবার তুমি খুশি তো? বিধি, আসলে ছেলেকে তুমি ভালোবাসো না। না, তুমি না শুধু নিজেকে ভালোবাসো। তোমার কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তোমার নিজের ইগো, জেদ। তোমার তো আমাদের পরিবারের বিরুদ্ধে অনেক অভিযোগ, না? আমার মায়ের বিরুদ্ধে তো তোমার অনেক অভিযোগ। আমার মা তোমার পড়াশুনো বন্ধ করে দিয়েছে মাঝপথে, নাহলে তুমি অনেক দূর পড়াশুনো করতে। হ্যাঁ, আমি তোমাকে সময় দিইনি, সত্যি। তুমি এখন তার প্রতিশোধ নিতে চাইছো। ডোডোকে সামনে রেখে এই সমস্ত কিছুর প্রতিশোধ নিতে চাইছো এখন। তুমি প্রতিশোধ নিতে গিয়ে এই বোধটুকু হারিয়ে ফেলেছো যে তুমি নিজের এবং নিজের ছেলের ক্ষতি করে ফেলেছো। না বিটি, এটা করো না। তুমি নিজেই জ্বলে পুড়ে খাক হয়ে যাবে বলে দিলাম। সারা জীবন তো ডোডোকে বোঝালে, ডোডো তোর বাবা খারাপ, খুব খারাপ। আর ডোডো সেটা বিশ্বাসও করলো। তাই ডোডো আমার কাছে থেকেও আসলে কখনো আমার হয়ে উঠল না। তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সে বেড়ে উঠল, তোমাকে ভালোবেসে। কিন্তু বিথি, আমি তোমাকে বলছি, টোটো যখন বুঝতে পারবে না যে তুমি অন্যায়গুলো করে চলেছ, তখন তোমার প্রতি ডোডোর এতদিনের শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু উড়ে যাবে। তখন তুমি সেটা সহ্য করতে পারবে তো বিথি?
ডোডোর জন্য তুমি এতদিন ধরে যা যা অন্যায় করেছো, ডোডো সব কিছু তোমাকে ফিরিয়ে দেবে। দেবে। মৌ ওঠ, বাড়ি চল। পাপাই কি করছিস? আমি যা করছি একদম ঠিক করছি, মাঝখানে কোনো কথা বলবে না, আমি বারণ করলাম। একদম চুপ, একদম চুপ। এই ফ্যামিলিতে কোনো বিয়ে টিয়ে করতে হবে না, সারা জীবন আমি তোকে দেখবো মৌ, কারো দয়া তোকে বাঁচতে হবে না, বাড়ি চল। গুঞ্জাতি কোনো কথা বলবে না এখন, কোনো লেকচার আমি শুনতে চাই না, ডোন্ট ইভেন ট্রাই। পাপাই আমি লেকচার দিতে আসিনি পাপাই, আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোর কাছে বাড়ির সকলের হয়ে। আর একটু সময় দে না পাপাই, ডোডো ঠিক চলে আসবে, আমি বলছি একটু সময় দে। mi bella, mi bella, mi bella,